আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম দেলোয়ার হোসেন চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ দেলোয়ার ভাই। আজকে আপনাদেরকে দেখাবো আমি ক্যাপকাট থেকে ক্যাপকাট থেকে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা যায় এই ক্যাপকাট থেকে। তো আমি এখন ফার্স্ট অফ অল প্লে স্টোরে চলে যাচ্ছি। আপনাদের অ্যাপসটা ইনস্টল করা আছে কিনা সেটা দেখানোর জন্য ক্যাপকাট আমরা প্লে স্টোরে এসে লিখবো সিএপি ক্যাপকাট। এই যে ক্যাপকাট আমার যেহেতু ইনস্টল করাই আছে, তো আমার আপডেট চাচ্ছে, আমি আপডেট দিয়ে দিব। আমি আপডেটটা পরেই দিব। আমি এখন এখান থেকে এই যে ক্যাপকাটের ভিতর প্রবেশ করছি। ক্যাপকাটের ভিতর প্রবেশ করার পরে এরকম কিছু অ্যাড আসবে। অ্যাডটা আর কি যাওয়ার পরে এই যে বাম সাইডে যে কেচি চিহ্নটা আছে এডিট বাটন, এই এডিট বাটনে চলে আসবো। তারপরে আমরা এই যে দেখুন, তারপরে এই যে নিউ প্রজেক্ট নামে যে অপশনটা আছে, নিউ প্রজেক্টের উপর একটা ট্যাপ করে দেব। নিউ প্রজেক্টে ট্যাপ করে দেওয়ার পর একটু লোড নেবে। নিউ প্রজেক্ট ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এই যে ধরুন আমি আমার একটা ভিডিও দিচ্ছি, একটা ভিডিও দেওয়ার পর প্রসেসিং একটু টাইম নিয়ে প্রসেসিং হয়েছে। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটার তো অবশ্যই নয়েজ আছে, যে ভিডিওটার বহিরাগত কোনো সাউন্ড আছে। এই সাউন্ডটা রিমুভ করার জন্য এই যে ভিডিওটার এই যে লেয়ারের উপর একটা ক্লিক করব। লেয়ারের উপর ক্লিক করার পর এই যে এই সাইডে আমরা একটু নিচে দেখুন অপশনগুলো আছে, স্ক্রল ডাউন করে এই সাইডে নিয়ে আসবো। এই যে দেখুন একটা অপশন দেখতে পাচ্ছেন ভলিউম নামে, এই যে অপশনটা ভলিউম। এই ভলিউম অপশনটাতে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা এই ভিডিওর ব্যাক সাউন্ডের যে সাউন্ডটা আছে সেটা ফুল রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম। এখন এই ভিডিওটা চলবে, বাট বহিরাগত কোনো সাউন্ড আসবে না। তো এই ভিডিওটার উপর আমরা একটু কালার করব কিভাবে, কালার প্রিন্ট একটা ভিডিও করব কিভাবে। কালার প্রিন্ট ভিডিও না হলে তো ইউটিউবে ছাড়ে আমাদের ভিউজ আসবে না, রিচ আসবে না, অনেক দর্শক ভালোভাবে দেখতে পারবে না। একটা ভিডিওতে যখন রিচ না আসে, ভিউ না আসে, ওই ভিডিওটা বানা ভাই বেকার একেবারেই আমি মনে করি। তো এই ভিডিওর লেয়ারের উপর আমরা ক্লিক করে দিলাম। লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর এইদিকে একটু স্ক্রলটা ডাউন করে নিয়ে আসে। স্ক্রলটা ডাউন করে নিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামের একটা অপশন আছে। ইফেক্ট, এই যে দেখুন ইফেক্ট আছে। আবার এই যে ফিল্টার্স নামের একটা অপশন আছে, এই ফিল্টার্সে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই যে আপনারা অনেক অপশন এখানে দেখতে পাচ্ছেন। এই যে প্রো ভার্সন, এগুলাও কিন্তু অনেক সুন্দর ক্যাপকাটের অনেক সুন্দর এগুলো ফিল্টার। এই ফিল্টারগুলো আমরা ব্যবহার করতে পারবো না। কেন ব্যবহার করতে পারবো না? এই ফিল্টারগুলো আমাদের ব্যবহার করতে গেলে ক্যাপকাটকে আলাদাভাবে একটা পেমেন্ট করতে হবে। এই ফিল্টারগুলো ওদের কাছ থেকে কিনে আমাদেরকে ব্যবহার করতে হবে, বা ক্যাপকাট প্রো অ্যাপস আছে, এখান থেকে এই অ্যাপটা ইনস্টল করে আমরা এই ফিল্টারগুলো ব্যবহার করতে পারবো। তো এখন আমরা সাধারণভাবে এডিট কিভাবে করব? আপনারা তো বলবেন দেলোয়ার ভাই সব কিছুই দেখালেন, আমরা এখন খরচ না করে এডিটটা কিভাবে করব? খরচ না করে এখানে এডিট করার অপশন আছে ভাই। এইখানে দেখেন এই যে ফিল্টারসের পাশে এই যে মাঝখানে যে অপশনটা আছে, আপনারা এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর ওই সেম প্রসেসেই কিন্তু আবারও এখানে দেখা যাচ্ছে প্রো ভার্সন আছে 3টা। এই যে দেখুন প্রো ভার্সন, এই যে অপশনগুলো আছে 3টা। এই অপশনগুলো আমাদের জন্য অবশ্যই না, কারণ এই অপশনগুলো যখন আপনারা দিবেন, আপনারা ভালোভাবে এডিট সবকিছুই করতে পারবেন। এক্সপার্ট অপশনে যখনই দিবেন, ওরা আপনাদেরকে একটা ফাইলে ঢুকিয়ে দিবে, সেখানে পেমেন্ট করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে পেমেন্ট করে তারপরে এই অপশনগুলো আপনারা চালু করতে পারবেন। তো এখন
এই যে প্রো ভার্সন অপশনগুলো আছে এই অপশনগুলো বাদে আমরা এই যে এই অপশনগুলোতে কাজ করব। এই অপশনগুলো দিয়ে আমরা ভিডিওটা এডিট করব। এখানে অনেক ধরনের অপশন আছে। এই যে ধরেন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডসে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডসে ক্লিক করার পরে এই যে ব্যাকগ্রাউন্ডের একটু আলোটা বাড়াই। তারপর আরো এখানে অনেক অপশন আছে। এই যে একটা একটা করে আমরা অপশনগুলো দেখেন আমরা ভিডিওটা কিভাবে এডিট করতেছি। এই যে দেখুন অনেক সুন্দরভাবে ভিডিওটা আমরা এখন এডিট করে নেব। একেবারেই অত আলো দেওয়ার দরকার নাই। এই যে দেখুন এখানে ফ্রি লেখা আছে। যে জিনিসটা মানে যে টুলসটা আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন ভাই, সেই টুলসটা কিন্তু ওখানে লেখাই থাকবে যে ফ্রি, আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে আমি এই যে HSL এই অপশনটাতে ঢুকলাম। এই অপশনটাও অনেক সুন্দর ভাই। এই অপশনের যতগুলা হচ্ছে কালার আছে এই কালারগুলো দিয়ে অনেক কাজ হয় ভাই। এই যে কালারগুলো দিয়ে আপনার অনেক সুন্দর সুন্দর ফিল্টার তৈরি করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর হচ্ছে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আরো অনেক অপশন আছে। আপনি চাইলে ভিডিওটা ক্রপ করতে পারেন। এই যে দেখুন এই অপশনগুলো এভাবে একটা একটা করে দেখাই দেওয়া সম্ভব না ভাই। এই যে প্রো ভার্সন মানে প্রো অপশনগুলো যেগুলো আছে এগুলা বাদে আপনারা সব অপশনে এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে এই অপশনগুলো ধরেন করে দিলাম। এই যে ভিডিওটা এডিট করে নিলাম হালকা পাতলা ভাবে এডিট করে নেওয়ার পর এই যে দেখুন সাইডে যে এই যে অপশনটা যে আছে ক্যাপকাটের যে লোগোটা, এটাই হচ্ছে আমাদের মেইন একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। কারণ এই ক্যাপকাটের লোগো যদি আমাদের ভিডিওতে থাকে, ইউটিউব বলেন ফেসবুক পেজ বলেন, এরা আমাদেরকে হচ্ছে সমস্যা করে, মনিটাইজেশন দেবে না, পেজে ভিউজ দিবে, সবকিছুই দিবে, কিন্তু মনিটাইজেশন দেবে না। আপনারা ওই ভিডিও থেকে একটি পয়সাও ইনকাম করতে পারবেন না। এখন এই যে ক্যাপকাটের যে লোগোটা আছে এই ক্যাপকাটের লোগোটা আমরা হচ্ছে ক্যাপকাটের লোগোর উপর ট্যাপ করব। ট্যাপ করে দেওয়ার পর এই যে দেখুন এই যে সাইডে আমাদের অপশন চলে আসছে ডিলিট অপশনটা। এই ডিলিট অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম। এই যে আর ক্যাপকাটের লোগোটা আসলো না। আর এখন ক্যাপকাট কি সিস্টেম করছে, ক্যাপকাট আবার নতুন আপডেট ভার্সন আপনারা চাইলেই তো ওই সাইট থেকে যে ওই লোগোটা চেঞ্জ করে দেন বলতে এই লোগোটা ডিলিট করে দেন। লোগোটা ডিলিট করে দেওয়ার পর আপনারা সুন্দরভাবে ক্যাপকাটকে পে না করেই ক্যাপকাটের অ্যাপসটা ব্যবহার করেন, ক্যাপকাট থেকে সুযোগ সুবিধা নেন। এখন ক্যাপকাট কি করছে, ওখানেও একটা লোগো দিছে, আবার আপডেট ভার্সন যেটা করছে আপডেট ভার্সন করে দেওয়ার পর এই যে দেখুন ভিডিওর উপরে দেখুন ক্যাপকাট লেখা আছে, এখানেও একটা লোগো ওরা বসাই দিছে। তো এই লোগোটা রিমুভ কিভাবে করব বা কিভাবে হাইড করব এই সম্পর্কে আমি একটা ভিডিও দিব। আপনারা যদি আমাকে বলেন যে দেলোয়ার ভাই এই লোগোটা রিমুভ করার জন্য আপনি একটা ভিডিও দেন, কোন অ্যাপসের মাধ্যমে রিমুভ করতে পারবো, আপনারা কমেন্ট করিয়েন, আমি করে দেবো ভাই। আর আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে ভাই আমরা একটা ভিডিও করতে অনেক সময় লাগে ভাই, অনেক কাজ করা লাগে। আপনারা যদি উৎসাহিত না করেন যে দেলোয়ার ভাই আপনি একটা ভিডিও করেন এই বিষয়ে, তাহলে আমরা অনেক উৎসাহিত হই, ভিডিওগুলো করি। তো যাই হোক, আপনারা যদি বলেন আমি ওই ভিডিওটা করে দিব যে ক্যাপকাটের এই সাইডের লোগোটা কিভাবে, এই সাইডের লোগোটা কিভাবে আর কি রিমুভ করব, আমি ওই অ্যাপসটা দিয়ে আপনাদেরকে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা বলবেন আমি ওই ভিডিওটি করে দিব। আর বিশেষ করে ভাই এই যে আমার এই চ্যানেলটা, এই যে দেলোয়ার ভাই, এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন। আমি নিত্য নতুন ভাবে এই ভিডিওগুলো, এই ধরনের ভিডিওগুলো যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো এটা আমরা এডিট করে ফেললাম, এটা অবশ্যই এডিট হয়ে গেছে। আপনারা চাইলে ওই জায়গা থেকে এখানে দেখেন এখন আরো অনেক অপশন আছে। এই ভিডিওর উপরে যদি আপনারা কোনো ধরনের কোনো কিছু লিখতে চান, এই যে টেক্সট বাটন আছে, টেক্সট বাটনে ইয়ে করে আপনারা লেখালেখি করতে পারবেন। এখন আমরা
এই ভিডিওর সাথে একটা গান আর কি অ্যাড করব। গান অ্যাড করার জন্য এই যে আমরা অডিও অপশনে চলে যাব। এই অডিও অপশনে চলে যাই অডিও লাইব্রেরিতে, তারপর স্টুডিও। এখন এখানে কথা আছে, আপনারা যদি এই যে ক্যাপকাটের ওয়েবসাইট থেকে বা ক্যাপকাটের যে গানগুলো আছে এই গানগুলো থেকে গান নিতে চান, তাহলে আপনারা এই যে এই সমস্ত গানগুলো নিতে পারবেন। বাট এখানে কিন্তু আছে, এই সমস্ত গানগুলো ঠিকই নিতে পারবেন, এই যে প্রো ভার্সনগুলো নিতে আপনারা পারবেন না। এই প্রো ভার্সনগুলো নিতে গেলে আপনাদেরকে ক্যাপকাটকে পে করতে হবে। আর প্রো ভার্সন বাদে যে এই যে প্রো ভার্সন বাদে যে এই যে দেখেন এখানে কিন্তু এই গানের উপরে বা সাইডে কোনো প্রো লেখা নাই, কিন্তু এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো। মানে এই গানটা বা গজলটা এটা যেটাই হোক না কেন এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন আমি কিভাবে ব্যবহার করে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটু করলাম, এই যে এই সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর, এই সাউন্ডটাই আমরা ব্যবহার করব। এই যে দেখুন এই সাউন্ডটা কিন্তু আমাদের অটোমেটিক আমাদের ভিডিওর নিচে চলে এসেছে। এই যে দেখুন এভাবেই কিন্তু আমরা ভিডিওগুলো এডিট করে থাকি। এই ভিডিওগুলো এভাবে আমরা এডিট করে থাকি। আর এই যে দেখুন আমার ভিডিও আকারে দেখা যাচ্ছে আমার ভিডিও 10 সেকেন্ডের গানটা বা রিংটোনটা যেটা আমরা নিচে আর কি যে ইয়েটা সেট করতেছি, এই রিংটোনটা হয়ে গেছে হচ্ছে 20 সেকেন্ডের। তাহলে ভাই আমি আর এই 10 সেকেন্ড রাখি কি করব? সেটার জন্য ব্যবস্থা আছে। এই রিংটোনটা যে নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারের উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর এই যে এখানে স্প্লিট নামে একটা অপশন আছে, এখানে এই যে দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এই যে এই সাইডের যে ইয়েটা থাকে গেল সাদা অ্যারো চিহ্নটা যেটার উপর আর কি ওয়াটারমার্ক হয়ে আছে, তারপরে আমরা এখান থেকে কি করব, এই যে ডিলেট অপশন আছে ডিলেট অপশনে চাপ দিব। এই যে এটা চলে গেল, এই অপশনটা মানে গানটা কিন্তু চলে গেল, হয়ে গেল গানটা অটোমেটিক সবকিছু হয়ে গেল। আর আপনারা যদি এই জায়গা থেকে এখন ভাবছেন যে গানের সাথে সাথে আমরা একটু ভাই ভয়েস দিতে চাই, নিজের করা কিছু কথা বলতে চাই, তো সেজন্য ব্যবস্থা আছে এখানে। এই যদি আপনারা ভয়েস দিতে চান এই যে রেকর্ডার আছে, এই রেকর্ডারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রেকর্ডারের উপর আপনারা ট্যাপ করে দিবেন। আমি রেকর্ডারটা অন করলে আমার হচ্ছে ভিডিওটার একটু সমস্যা হবে বা ভিডিওর ভয়েস শুনতে পারবেন না, যার কারণে অন করলাম না। এখানে ট্যাপ করে ধরলেই আপনি ভয়েসটা দিতে পারবেন। ভয়েসটা দিতে পারেন, অপশনাল হিসেবে রাখলাম। কেউ আর কি বেশিরভাগ ভয়েস দেয় না, যার কারণে এই কথাটা বললাম। তো এটাই ছিল ক্যাপকাটের সম্পূর্ণ ভিডিও এডিট করার প্রসেস। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি দাবিয়ে দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করুন বেশি বেশি করে। তো এইভাবে দেখুন এই যে আমরা এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট করে দেওয়ার পর এই যে ভিডিওটি একবারে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এটাই ছিল আজকের মূল প্রসেস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।